আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনেক অনেক শুভকামনা আপনাদের জন্য। রমজান মাস আমরা সবাই বেশি চিন্তিত হয়ে যায়, আসলে শারীরিক সুস্থতা আসলে কিভাবে বজায় রাখা যায় এই বিষয়টা নিয়ে এখন সবাই একটু কনসার্ন। রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়াতে হবে, রোজাগুলোকে খুব সুন্দর করে পালন করতে হবে। সেজন্যই আমরা অনেক সময় আছি, অনেক খাবার খাই রমজানে, বুঝেও খাই না বুঝেও খাই, অথবা সারাদিন রোজা রাখার কারণে বিভিন্ন ধরনের ক্র্যাভিংস তৈরি হয়। তাই তখন আমরা চোখের ক্ষুধাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকি, যতটুক না নিজের ভিতরের অর্গ্যানগুলোকে প্রাধান্য দিই। সবার আগে খেয়াল করতে হবে আপনার অর্গ্যানগুলো ভালো আছে কিনা, আপনার স্টমাক ইরিটেশন আছে কিনা, আপনার রেগুলার বাউল ক্লিয়ার হচ্ছে কিনা, বুকে জ্বালা পোড়া করে কিনা, এই বিষয়গুলো খেয়াল করবেন। এগুলো যদি নর্মালও থাকে বা এই ধরনের কোনো প্রবলেমও থাকে, তারপরও আমি বলবো রমজানে কিছু খাবার আপনাকে অ্যাভয়েড করতেই হবে। চেষ্টা করতে হবে পুরো রমজান যদি আমরা 4 সপ্তাহে 4 দিন আমরা ওই খাবারগুলোকে এনজয় করতে পারি। বিশেষ করে আমরা অ্যাট এ টাইম প্রচুর পরিমাণে ভাজা পোড়া খাবার খাই। একটু খেয়াল করে দেখেন, প্রত্যেকটা ভাজা পোড়া খাবারে কিন্তু ডাল বা ডাল জাতীয় খাবার থাকে। বিশেষ করে যেমন পেঁয়াজও যখন খাই সেটা ডালের, আমরা যখন বেগুনি, আলুর চপ যাই করা হয় না কেন তার মধ্যে বেসন দেওয়া হয়, সেটাও কিন্তু আপনার ডালের। আমরা ছোলাটা খুব এনজয় করে খাই, প্রচণ্ড এনার্জেটিক একটা খাবার, সেই ছোলাটাও কিন্তু ডালের। তাহলে একই ইফতারে একই পরিবেশনে শুধুমাত্র ডাল বা ডাল জাতীয় খাবারই কিন্তু আপনার অনেকগুলো হয়ে গেল। এই কারণে এটা কিন্তু খুব হাই প্রোটিন হয়ে যায় একটা টাইমে, এবং প্রচণ্ড তেলে ভাজার কারণে প্রচুর ক্যালোরি কন্টেন্ট করে খাবার, তখন তার নিউট্রিশন ভ্যালুটা কিন্তু হারিয়ে ফেলে, যার কারণে গ্যাস্ট্রাইটিস দেখা দেয়। তখন আমাদের বুক জ্বালা পড়া, কনস্টিপেশন এবং বডি ডিহাইড্রেট হওয়া শুরু করে দেয়, স্টমাক ইরিটেশন শুরু হয়, অনেকের পেটে ব্যথাও শুরু হয়ে যায়। সো রমজানে খেয়াল করা যায় যে অনেকের বডিতে প্রচণ্ড পেইন চলে আসে শুধুমাত্র ডাল বা ডাল জাতীয় খাবার বা আদার্স। আরও অনেক প্রোটিন আছে, যে আমরা চিকেনটাকে ফ্রাই করে খাচ্ছি, বিফ কাবাব খাচ্ছি, জালি কাবাব, মাটন কাবাব, সব কিছুই কিন্তু থাকে। একটু একটু করে যদি প্রত্যেকটা পরিবেশন থেকে আমরা নিয়ে থাকি অ্যাট এ টাইম, তখন আপনার স্টমাকের উপর লোড পড়ে। স্টমাক খাবারগুলো নেওয়ার পরে সেই লোডটা আপনার কিডনি এবং লিভারের উপরও কিন্তু পড়ে। তাই অ্যাট এ টাইম এত লোড আপনি অর্গ্যানের উপর দিতে পারবেন না, সে কারণে অর্গ্যান ফেলিওর হওয়ার চান্স অনেক বেড়ে যায়। আপনার ইউরিক অ্যাসিড লেভেল থেকে শুরু করে বডিতে ইউরিয়া প্রোডাকশন অনেক বেড়ে যেতে পারে, সে কারণে আপনার একটা অস্বস্তি হতে পারে। তাই এই খাবারগুলোকে অকেশনাল রাখবেন, চেষ্টা করতে হবে না খেতে পারলে আসলেই ভালো। খুব বেশি পছন্দ করলে প্রতিটা গ্রুপ থেকে একটা করে খাবার রাখেন। লাইক যেদিন আপনি পেঁয়াজু খাবেন সেদিন আপনি বেগুনি খাবেন না, যেদিন আপনি বেগুনি খাবেন সেদিন আপনি আলুর চপ খাবেন না। এছাড়াও বিভিন্ন পরিবারে কিন্তু বেসন দিয়ে আরও অনেক ধরনের পরিবেশন তৈরি করা হয়, এগুলোকে পার ডেতে একটা করে রাখতে পারেন। রেগুলার বেসিসে যদি এই ভাজা পোড়া খাবারগুলো খাদ্য তালিকায় থাকে, অবশ্যই আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, আমরা সুস্থ স্বাভাবিকভাবে রোজা পালন করতে পারবো না, এবং রোজার পরবর্তীতে আমরা অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকবো। রেগুলার বেসিসে যদি এই ভাজা পোড়া খাবারগুলো খাদ্য তালিকায় থাকে, অবশ্যই আমাদের স্বাস্থ্যের ক্ষতি হবে, আমরা সুস্থ স্বাভাবিকভাবে রোজা পালন করতে পারবো না, এবং রোজার পরবর্তীতে আমরা অনেক বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকবো।